হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে পড়ব তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের লেসন 2। গতদিন আমরা লেসন 1 পড়েছিলাম, যেখানে শিখেছিলাম আমরা বায়স-ওভার্ট ল, যার সাহায্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করেছিলাম এবং ম্যাগনেটিক ফিল্ড বের করার একটা ল পেয়েছিলাম। আজকে আমরা লেসন 2 পড়ব, যেখানে বায়স-ওভার্ট লর অ্যাপ্লিকেশন শিখব। তো শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে আমরা বায়স-ওভার্ট ল পড়েছিলাম এটা, যে এলিমেন্টারি লেন্থ ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ডও কি হবে, এলিমেন্টারি হবে, মানে স্মল হবে। dB ইকুয়াল টু μ0 বাই 4 পাই I dl sin থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে ডিবিটা কি শিখেছিলাম, ম্যাগনেটিক ফিল্ডের একটা স্মল পার্ট, কার জন্য, ক্ষুদ্র পরিমাণ দৈর্ঘ্য ডিএল এর জন্য। এখানে μ0টা কি ছিল, পারমিয়াবিলিটি বা চুম্বক ভেদ্যতা, যেটা শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা ছিল। তো পারমিয়াবিলিটির কিন্তু আমরা ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রিয় সংকেত এবং চুম্বক ক্ষেত্রের মাত্রিয় সংকেত কিন্তু আমরা শিখিনি, সেটাই আজকে শিখব। আচ্ছা, মাত্রিয় সংকেত। প্রথমে চুম্বক ক্ষেত্র, অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্রের সিম্বল বি, এটা এলিমেন্টারি। আচ্ছা, চুম্বক ক্ষেত্রের মাত্রা এখান থেকে বের হবে না, এটা বের করার জন্য একটা ফর্মুলা লাগবে, সেটা কোনোদিন প্রমাণ করব। কিউ আধান সম্পন্ন একটা কণা ভি বেগে যদি বি চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, তাহলে সেই আহিত কণাটা এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করবে। সেই ধরনের ফোর্সকে বলা হয় লোরেন্জ ফোর্স বা ম্যাগনেটিক লোরেন্জ ফোর্স, বাংলায় হলো চুম্বক লোরেন্জ বল, যার ফর্মুলা হলো F ভেক্টর ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি। ম্যাগনিটিউড ফর্ম অনুযায়ী যদি আমরা এটাকে লিখতে পারি, তাহলে সেটা হবে এরকম, F ইকুয়াল টু কিউ ভি বি sin থিটা, থিটা যদি 90 ধরি তাহলে sin 90 q1। এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলা বের করব। তাহলে সেটা কিভাবে হবে, B ইকুয়াল টু F ডিভাইডেড বাই qv। আচ্ছা, এখানে কি কি আছে, ফোর্স আছে বা বল আছে, q বা আধান আছে, এবং কি আছে, বেগ আছে। এদের যদি আমরা ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রিয় সংকেত বসাই, তবে আমরা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের মাত্রিয় সংকেত পাবো। বলের মাত্রিয় সংকেত আমরা ছোটবেলায় শিখেছিলাম ml t টু দি পাওয়ার -2। q বলতে কি আধান, আধান আমরা সবাই জানি q মানে হচ্ছে কি it, তড়িৎ আধান মানে হচ্ছে কি কারেন্ট ইনটু টাইম। তাহলে কারেন্টের মাত্রা ইনটু টাইমের মাত্রা যদি করি, তাহলে আমরা কি আধানের মাত্রা পেয়ে যাব। কারেন্টের মাত্রা কি বড় হাতের I, সময়ের মাত্রা কি বড় হাতের t, মানে কি it। it ইনটু v বলতে কি ভেলোসিটি, বেগের মাত্রা আমরা কি জানি, l t টু দি পাওয়ার -1, এখানে বসাচ্ছি l t টু দি পাওয়ার -1। তো যদি এটাকে কাটাকাটি করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো m t টু দি পাওয়ার -1, উপরে যদি ওঠে তাহলে t টু দি পাওয়ার +1, -2 +1 মানে কি t টু দি পাওয়ার -1। আচ্ছা, l কেটে গেল, আর এখানে নিচে একটা t আছে, তাহলে এটাকে করলে যেটা দাঁড়াবে m t টু দি পাওয়ার -2 I টু দি পাওয়ার -1। এখানে নিচে t ইনটু t ইনভার্স মানে t টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে b এর ডাইমেনশনাল ফর্মুলা আমরা পেয়ে গেলাম, m টু দি পাওয়ার -2 I টু দি পাওয়ার -1। এই b বা db এর ডাইমেনশনাল ফর্মুলা যদি আমরা এখানে বসাই, তাহলে পারমিয়াবিলিটি বা চুম্বক ভেদ্যতার ডাইমেনশনাল ফর্মুলা আমরা পেয়ে যাব। μ0 equal to 4 pi r square into dB divided by I dl sin theta।
আচ্ছা, 4 তো একটা কনস্ট্যান্ট মানে মাত্রাহীন, পাই একটা কনস্ট্যান্ট মানে মাত্রাহীন, আর বলতে কি ছিল দূরত্ব, দূরত্বের মাত্রা কি বড় হাতের এল, পাওয়ারে কি আছে 2, ডিবি বলতে কি ম্যাগনেটিক ফিল্ড, যার ডাইমেনশনাল ফর্মুলা কি এটা m টি টু দি পাওয়ার -2 I টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই I বলতে কি কারেন্ট, কারেন্টের মাত্রা কি বড় হাতের I, dl বলতে কি লেন্থ, লেন্থের মাত্রা কি বড় হাতের l, আর sin থিটা তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে এটাকে করলে যেটা পাবো সেটা হলো m উপরে l স্কয়ার নিচে l, n l টি টু দি পাওয়ার -2 I টু দি পাওয়ার -1 আছে, নিচে একটা I আছে, এটা উপরে উঠলে কি -1 হবে, -1 -2, তাহলে এটাই হলো পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রিয় সংকেত। আচ্ছা, এই যে আমরা বায়োসাভার্ট ল থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বা মান বের করার একটা থিওরি বের করলাম, যেটা আমরা শিখেছিলাম শুধুমাত্র কি বায়ু মাধ্যমে। যদি যে কোনো মিডিয়ামে এই কনসেপ্টটা আমরা ইউজ করি তাহলে কিভাবে হবে? আচ্ছা, মিউজিরোটা কি শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, যে কোনো মাধ্যম যখন আমরা বলবো তখন এটা হবে কি মিউ, মিউটাকে বলা হচ্ছে এখানে যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তাহলে যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতার জন্য আমরা বায়োসাভার্ট লটা যদি ইউজ করি তাহলে কি হবে, এখানে মিউজিরোর জায়গায় মিউ হবে, মিউ বাই 4 পাই I dl sin theta divided by r square। আচ্ছা, এই যে জিনিসটা এখানে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি মিউ ইনটু 1/4 পাই I dl sin theta divided by r square। আচ্ছা, এই টার্মটার পরিবর্তে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্ষুদ্র আছে, তাহলে এই টার্মটাও কি হবে ক্ষুদ্র হবে। এই পুরো টার্মটার পরিবর্তে আমরা সেম লিখলাম, সেটা হলো dh, তাহলে এখানে দাঁড়ালো dv equal to mu into dh, where dh equal to কি 1/4 pi I dl sin theta divided by r square। আচ্ছা, আমরা চৌম্বক ভেদ্যতা বারংবার বলছি, চৌম্বক ভেদ্যতা অ্যাকচুয়ালি কি বা চৌম্বক ভেদ্যতার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? বেসিক্যালি চৌম্বক ভেদ্যতা এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার দ্বারা আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড আমরা কোন মাধ্যমে বের করছি, মানে এখানে মিউটা মাধ্যমকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এখানে এই যে ডিএইচ, এই ডিএইচ এর মধ্যে কোথাও মিউ নেই, মানে কি মাধ্যম নেই, এই জন্য যে কোনো মাধ্যমে এই ডিএইচ এর মান কি একই থাকবে, বাট ম্যাগনেটিক ফিল্ড ডিবির মানটা যে কোনো মাধ্যমে এক থাকবে না, এটা অলওয়েজ ভ্যারি করবে বা চেঞ্জ হবে। এখানে এই ডিএইচটাকে বলা হচ্ছে চুম্বকন ক্ষেত্র বা ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। চুম্বকন ক্ষেত্র মাধ্যমের উপর যেহেতু ডিপেন্ড করছে না, এই জন্য যে কোনো মাধ্যমে এটা সেম থাকবে, বাট চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এটা যে কোনো মাধ্যমে সেম থাকবে না, এটা অলওয়েজ চেঞ্জ হবে। আচ্ছা, চুম্বকন ক্ষেত্র আমরা পড়লাম। এখানে একটা ফর্মুলা আনলাম dB equal to mu into dh, ইন জেনারেল এটাকে এইভাবে লেখা যায় B equal to mu into h। এখানে B টা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, h টা হচ্ছে কি ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকন ক্ষেত্র। শূন্য মাধ্যমে নিলে এটা কি মিউ 0 হবে, তাহলে B equal to কি দাঁড়ালো মিউ 0 h। তাহলে h এর ইউনিট কত, ডাইমেনশনাল ফর্মুলা কত, এগুলাও পরীক্ষায় আসে, এটা এবার আমরা শিখব। প্রথমে ইউনিট, আমরা এখনই বললাম যে B equal to mu 0 into h, so h equal to এখান থেকে কি লিখতে পারি B by mu 0, তাহলে B এর
ইউনিট এবং মিউ0 ইউনিট যদি আমরা বসাই তাহলে কি এইচ এর ইউনিট পাবো। প্রথমে আমরা এসআই পদ্ধতিতে করব। এসআই পদ্ধতিতে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট আমরা কি পেয়েছিলাম, ওয়েবার পার মিটার স্কয়ার অথবা টেসলা। টেসলা এখানে বসাচ্ছি না। আর মিউ0 কি পেয়েছিলাম, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, অথবা আরেকটাও শিখেছিলাম আমরা হেনরি পার মিটার। কাটাকাটি করলে যেটা পাবো আমরা সেটা হলো ওয়েবার ওয়েবার তো কেটে যাচ্ছে, অ্যাম্পিয়ার ইনভার্স উপরে উঠলো, নিচে মিটার স্কয়ার আছে ইনটু মিটার ইনভার্স মানে কি মিটার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার অথবা অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। এটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে চুম্বকন ক্ষেত্রের ইউনিট। সিজিএস এ এটাকে লেখা হয় ওরেস্টেড। এইচ এর ইউনিট হলো ওরেস্টেড, যার সংক্ষেপে লেখা হয় এটাকে ওই। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ম্যাগনেটিক ফিল্ড যার সিম্বল কি বি, এসআই পদ্ধতিতে ইউনিট পেয়েছিলাম টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার, আর সিজিএস হচ্ছে কি গাউস। তাদের মধ্যে রিলেশনটা এটা অঙ্কে লাগবে কাছে, 1 টেসলা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস। গাউসকে সংক্ষেপে লেখা হয় জি। এটা তোমরা সবাই জেনে রাখো। আচ্ছা, এটা কমপ্লিট হলো। এইবার আমরা ঢুকে যাব বায়স-বার্ট লর অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন কেমন টাইপ হবে দেখা যাক। প্রথম যেটা অ্যাপ্লিকেশন সেটা হলো একটা লং স্ট্রেট ওয়্যার আছে, ফাইনাইট স্ট্রেট ওয়্যার বা দীর্ঘ ঋজু পরিবাহী। এক্সপেরিমেন্টটা দেখে নিবা, পরিবাহী অবশ্যই ফাইনাইট। এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে? আচ্ছা, ধরলাম যে এসি একটা ফাইনাইট লং স্ট্রেট ওয়্যার বা দীর্ঘ ঋজু পরিবাহী সসীম। অবশ্যই এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ধরলাম এর মধ্যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওরেস্টেড কি বলেছে, যখনই কোনো পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লো হবে তখনই তার চারপাশে কি উৎপন্ন হবে, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান কত সেটা যদি আমরা বায়স-বার্ট সূত্র প্রয়োগ করে থাকি এখানে, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে বায়স-বার্ট সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। যেটা বায়স-বার্ট সূত্র কেমন ছিল, একটা আরবিট্রারি ওয়্যার ছিল, একটা এলিমেন্টারি সেকশন ডিএল ছিল, এখান থেকে নির্দিষ্ট একটা দূরত্বে কোন এক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করেছিলাম। ডিএল এর ডাইরেকশন কি ছিল, তার বরাবর। বোঝার সুবিধার জন্য এখানে আমরা এরকম করেছিলাম, ডিএল এর ডাইরেকশন আর ডিএল থেকে নির্দিষ্ট একটা দূরত্বে কোন এক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করেছিলাম। এখানে একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছিল, সেটা কি থিটা। এটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। প্রথম কথা, বায়স-বার্ট ল অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা ইমাজিন করতে হবে এলিমেন্টারি লেন্থ ডিএল। এই যে একটা ওয়্যার, ফাইনাইট ওয়্যার এসি, এটা বলতে পারি আমরা অনেকগুলো ক্ষুদ্র 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 লেন্থের সমষ্টি। এবং বায়স-বার্ট লতে আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম, ক্ষুদ্র লেন্থ ডিএল। তাহলে এখানেও আমাদের ক্ষুদ্র লেন্থ ডিএল নিতে হবে। আচ্ছা, ক্ষুদ্র লেন্থ ডিএল যদি আমরা ইমাজিন করি তাহলে নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে কোথাও কাটতে হবে। বলতে পারি এই যে একটা লং স্ট্রেট ওয়্যার, এর মধ্যবিন্দু হলো কি এখানে, এটা ধরলাম এখানে মধ্যবিন্দু কি ও। আচ্ছা, বললাম যে তারের মধ্যবিন্দু ও থেকে নির্দিষ্ট একটা দূরত্বে এলিমেন্টারি লেন্থ হলো এখানে ডিএল। এই দূরত্বটা ধরলাম আমরা এল। তারের মধ্যবিন্দু ও থেকে এল দূরত্বে এলিমেন্টারি লেন্থ ডিএল আমরা দিলাম। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড আমরা কোথাও বের করব। ধরলাম তারের মধ্যবিন্দু ও থেকে নির্দিষ্ট একটা দূরত্বে এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব। এবং এটা বলতে পারি তারের সঙ্গে এটা কি আছে, লম্ব আছে। এই জন্য এই ডিসটেন্সটাকে আমরা বলতে পারি পারপেন্ডিকুলার ডিসটেন্স। এবং এটা অবশ্যই কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না কিন্তু, লম্ব। আচ্ছা,
আমরা জানি ডিএল এর ডাইরেকশন কি তার বরাবর, বোঝার সুবিধার জন্য আমরা নিলাম ডিএল। আচ্ছা, প্রথম কথা বায়োসাভার্ট লতে আমরা যে ডিএল লেন্থের জন্য ডিবি পেয়েছিলাম ম্যাগনেটিক ফিল্ড, সেটা ছিল এরকম μ0/4 পাই আই ডিএল sin থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। যেখানে আরটা কি ছিল, ডিএল থেকে যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব তার মধ্যবর্তী দূরত্ব। এখানে ডিএল কোনটা নিয়েছি আমরা, এটা। কোথায় ম্যাগনেটিক ফিল্ড বের করব, এখানে। তাহলে অবশ্যই বায়োসাভার্ট লতে যেটা আর, সেটা হচ্ছে কি এটা, এই আর না কিন্তু। তাহলে এখানে একটা নির্দিষ্ট দূরত্ব এখানে হচ্ছে, এই দূরত্বটাকে এখানে আমরা নাম দিলাম x। আচ্ছা, এই ডিসটেন্সের সঙ্গে পারপেন্ডিকুলার ডিসটেন্সের একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, এই অ্যাঙ্গেলটাকে নাম দিলাম আমরা থিটা। আচ্ছা, বায়োসাভার্ট সূত্রে যে থিটা আছে, সেই থিটাটা কি ডিএল এর ডাইরেকশন, ডিএল থেকে নির্দিষ্ট একটা দূরত্বের কোন পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড বের করব তার মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখানে ডিএল এর ডাইরেকশন কোনটা, এটা। আর ডিএল থেকে নির্দিষ্ট একটা দূরত্বের কোন পয়েন্টে বের করব আমরা ম্যাগনেটিক ফিল্ড, পি পয়েন্টে। তাহলে থিটা বলতে কোনটা হচ্ছে এটা, এখানে থিটা আগেই নাম দিয়েছি, তাহলে এখানে অন্য একটা নাম দিচ্ছি আলফা। আচ্ছা, এখানেও একটা অ্যাঙ্গেল সাবটেন্ড হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বিটা নাম দিলাম। এই হলো পিকচার, ফিগার। তাহলে প্রথম কথা আমরা ম্যাগনেটিক ফিল্ড পি বিন্দুতে যে বের করব সেটা কি এলিমেন্টারি লেন্থ ডিএল এর জন্য। তাহলে the magnetic field at point P due to the length dl, মানে এই dl লেন্থের জন্য P বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা কেমন হবে, dB equal to, ফর্মুলা আমরা কি জানি, μ0/4 পাই I dl, dl ই আছে, sin থিটা বলতে এখানে কি আলফা, ডিভাইডেড বাই ডিএল থেকে কোন পয়েন্টে বের করছি, পি পয়েন্টে। যে দূরত্বটা ছিল ওখানে স্কয়ার ছিল, এখানে সেই দূরত্বটা কি এখানে হচ্ছে x হচ্ছে, তাহলে এখানে x স্কয়ার ডিএল লেন্থের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। এটাকে ইকুয়েশন 1 দিলাম। এটাকে ইকুয়েশন 1 কেন দিলাম, কারণ আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব। এই ইকুয়েশনের মধ্যে যে আলফা আছে, x আছে, ডিএল আছে, এগুলো সব কিন্তু ভ্যারি করছে। এখানে শুধুমাত্র ভ্যারি করছে না কোনটা, আরটা, কারণ এটা কি তারের মধ্যবিন্দু কি ফিক্সড, আমরা ফিক্সড পয়েন্টে কি ম্যাগনেটিক ফিল্ড বের করব, এবং তাহলে অবশ্যই এই ডিসটেন্সটা কি ফিক্সড হচ্ছে। কিন্তু ডিএল কেন ফিক্সড হচ্ছে না, এক্স কেন ফিক্সড হচ্ছে না, আলফা কেন ফিক্সড হচ্ছে না, সেই জিনিসটা কি করে বুঝবো। বললাম তারের মধ্যবিন্দু ও থেকে নির্দিষ্ট একটা দূরত্বে ডিএল যদি আমরা এখানে কাটি, তাহলে ডিএল এর ডাইরেকশন কি এখানে হচ্ছে, তখন এক্সটা কি এটা হচ্ছে, তাহলে এক্স চেঞ্জ হচ্ছে, তাহলে নতুন একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, তাহলে আলফাটাও চেঞ্জ হচ্ছে। সো এখানে এক্স চেঞ্জ হচ্ছে, আলফা চেঞ্জ হচ্ছে, এন্ড ডিএল ও চেঞ্জ হচ্ছে, বাট চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র আর, এই জন্য আর এর সাপেক্ষে সব জিনিসগুলোকে আমরা এখানে আনবো। তাহলে আনার জন্য প্রথম কথা, ডিএল বলতে এখানে কি এল এর চেঞ্জ বা ডেরিভেটিভ ফর্ম। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে ফিগার 1 নাম দিচ্ছি। আমরা জানি যে কোনো অ্যাঙ্গেলের সামনের দিক কি লম্ব, আর এটা কি বেস বা ভূমি, আর এটা কি অতিভুজ। লম্ব বাই ভূমি, কারণ আমি এখনই বললাম যে আর এর সাপেক্ষে আনবো, তাহলে এল বাই আর, লম্ব বাই ভূমি, মানে আমরা কি জানি tan থিটা আর tan থিটা। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু কি আর ইনটু tan থিটা। আচ্ছা, এখানে বলতে পারি এল ইজ এ ফাংশন অফ থিটা, আরটা তো চেঞ্জ না, y ইজ এ ফাংশন অফ x মানে কি dy বাই dx, তাহলে এল ইজ এ ফাংশন অফ থিটা মানে কি dl বাই d থিটা। ডেরিভেটিভ করলে tan থিটাটাকে ডেরিভেটিভ করলে কি পাই আমরা, sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা dl পেয়ে গেলাম r ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা। আচ্ছা, dl পেলাম। আর কি দরকার, আলফা দরকার, x দরকার। x বলতে এখানে কি অতিভুজ আছে, কার সাপেক্ষে আনবো, ভূমির সাপেক্ষে। ভূমি বাই অতিভুজ মানে আমরা কি জানি cos থিটা, তাহলে এখানে cos থিটা obviously বের করতে হবে। আমাদের কার মান দরকার, x স্কয়ার এর, cos থিটা মানে কি 1 বাই sec থিটা, তাহলে x মানে কি r sec থিটা। সো x স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে r স্কয়ার sec স্কয়ার থিটা। আচ্ছা, x স্কয়ার বের করলাম, dl বের করলাম, আর কার মান দরকার আমাদের, আলফার মান, কারণ আলফার মানও কি এখানে চেঞ্জ হচ্ছে।
ফিগার অনুযায়ী প্রথমে আমি বলেছি ডিএল ডাইরেকশন কি তার বরাবর, বোঝার সুবিধার জন্য এটা দিয়েছি। অ্যাকচুয়ালি এটা পুরোটা কি আলফা, এটুকু কি বিটা বলতে পারি ফিগার অনুযায়ী যে আলফা প্লাস বিটা মানে কি 180। নাও ফ্রম ফিগার 1 উই হ্যাভ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 মানে কি পাই, এখান থেকে আলফা ইকুয়াল টু কি পাই মাইনাস বিটা। ফিগার থেকে আবার বলতে পারি এই যে ট্রায়াঙ্গেলটা আছে বিটা প্লাস থিটা প্লাস 90 ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু লিখতে পারি আমি 90 মাইনাস থিটা। এখানে বসালাম 90 মাইনাস থিটা, কাটাকাটি করে যেটা পাবো সেটা হচ্ছে কি, আচ্ছা পাই মানে পাই না দিয়ে 180 লিখি। তাহলে এখান থেকে কি 90 প্লাস, তাহলে আলফাও পেয়ে গেলাম। আলফাটা এখানে কি থিটার সাপেক্ষে আনলাম। সব ভ্যালুগুলো আমরা ইকুয়েশন 1 এ এখন পুট করব। তাহলে পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 1 উই হ্যাভ যদি বসাই তাহলে যে জিনিসটা আমরা পাবো μ0 বাই 4 পাই আই ডিআর বলতে কি পেয়েছি আমরা r sec স্কয়ার থিটা ইনটু d থিটা ইনটু আবার কি আছে sin আলফা। আলফা বলতে কি পেলাম 90 প্লাস থিটা ডিভাইডেড বাই নিচে কি আছে x স্কয়ার। x স্কয়ার বলতে এখানে কি r স্কয়ার sec স্কয়ার থিটা। কাটাকাটি যদি আমরা করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হলো dv ইকুয়াল টু sec স্কয়ার থিটা কেটে গেল, উপরে r আছে নিচে r স্কয়ার আছে, তাহলে μ0 i ডিভাইডেড বাই 4 পাই r sin 90 প্লাস থিটা ইনটু d থিটা। sin 90 প্লাস থিটা ইনটু d থিটা এটা আমরা পেলাম। sin 90 প্লাস থিটা মানে আমরা কি জানি cos থিটা, কারণ sin এর বীজগণিত কি cos হয়ে যায়, মানে cos থিটা ইনটু d থিটা। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা পুরোটা আমরা কার সাপেক্ষে আনলাম থিটার সাপেক্ষে। b ইজ এ ফাংশন অফ থিটা, কারণ এখানে থিটাটাও ভ্যারি করছে। কেন, কারণ dl টা যদি আমরা এখানে নিই তাহলে নতুন একটা x হচ্ছে, তার জন্য নতুন একটা dl হচ্ছে, তার জন্য নতুন একটা আলফা হচ্ছে। এটা যদি x হয় তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের সঙ্গে একটা নতুন অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, তাহলে থিটাটাও এখানে কি ভ্যারি করছে। এই থিটাটা ভ্যারি করতে করতে উপরে কত দূর যাবে এই পর্যন্ত, সিমিলারলি যদি নিচের দিকে নিই কত দূর যাবে একদম c পর্যন্ত। মানে এই তারের যে দুটো এন্ডিং পয়েন্ট বা প্রান্ত বিন্দু একটা কি a আর একটা c, তাহলে থিটার যে ভেরিয়েশন সেটা কি c থেকে একদম a পর্যন্ত হচ্ছে। তাহলে পুরো তারের জন্য যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাই p বিন্দুতে সেটা কি হবে, একটা ক্ষুদ্র জিনিসকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পুরো জিনিসটাই কি আমরা পেয়ে যাব। তাহলে the magnetic field at point P due to the whole conducting wire AC, মানে সমস্ত তার AC এর জন্য P বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড B equal to μ0 কি কনস্ট্যান্ট, I কি কনস্ট্যান্ট, 4 এখানে কি কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, পারপেন্ডিকুলার ডিসটেন্স r টাও কি এখানে কনস্ট্যান্ট। তাহলে এগুলো সব কি ইন্টিগ্রেশনের বাইরে বের হবে। আর থিটাটা কিন্তু এখানে কনস্ট্যান্ট না, পুরো ইন্টিগ্রেশনটা এখানে কি থিটার সাপেক্ষে হচ্ছে। এই ফিগারটাকে আর একভাবে আমরা করতে পারি বোঝার সুবিধার জন্য, কারণ এখানে থিটার সাপেক্ষে করছি লিমিট বসাতে হবে। ড্র করছি AC ওয়্যার কি মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে P বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করছি। আচ্ছা এগুলা প্লট করছি না, এখানে একটা টোটকা নিয়ম অ্যাপ্লাই করব। সেটা কি, প্রথমে দেখব এটা কি একটা ওয়্যার, এই ওয়্যারের কি দুটো প্রান্ত বিন্দু আছে, একটা A আর একটা কি C। প্রান্ত বিন্দু A থেকে যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব সেটা আমরা জুড়ে দিব। তাহলে এই যে ডিসটেন্স আর পারপেন্ডিকুলার ডিসটেন্সের মধ্যে একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে নাম দিলাম θ1। আর একটা প্রান্ত বিন্দু আছে কি C, কোথায় বের করব আমরা ম্যাগনেটিক ফিল্ড P বিন্দুতে, আবার জুড়ে দিলাম। তাহলে এই ডিসটেন্সের সঙ্গে আবার পারপেন্ডিকুলার ডিসটেন্সের কি অ্যাঙ্গেল সাবটেন্ড করছে সেটা কি θ2। প্রথমে আমি বলেছি থিটার ভ্যালুয়েশন কি
ভ্যারি করতে করতে এই বিন্দুতে যাবে আর এদিকে ভ্যারি করতে করতে কি সি বিন্দুতে যাবে, তাহলে থিটার ভ্যারিয়েশন কি থিটা 2 থেকে থিটা 1। আচ্ছা উপরেরটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে নিচেরটা কি ধরবো নেগেটিভ, তাহলে এখানে থিটার ভ্যারিয়েশন কি মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1। তাহলে লিমিট আমরা এখানে কি বসাবো মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1। এবার এই ছবিটা মুছে দিচ্ছি। আচ্ছা এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো মিউ 0 i বাই 4 পাই r। আমরা ক্লাস 11 এ শিখেছি ইন্টিগ্রেশন ওভার cos থিটা d থিটা মানে কি জানি sin থিটা। sin থিটা যখন এই লিমিট থাকবে তখনই আমরা কি থার্ড ব্র্যাকেটে দিব। এখানে লোয়ার লিমিট কি আছে মাইনাস থিটা 2, আপার লিমিট কি আছে এখানে প্লাস থিটা 1। তাহলে এখন লিমিট বসাতে হবে। লিমিট যদি বসাই লিমিট কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কি আপার লিমিট এখানে কি প্লাস থিটা 1 তাহলে sin থিটা 1 মাইনাস লোয়ার লিমিট মানে কি sin অফ মাইনাস থিটা 2। আর আমরা জানি sin অফ মাইনাস x মানে কি মাইনাস sin অফ x, মানে x বলতে কি থিটা 2 তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস sin থিটা 1। এই আমরা ফাইনাইট লং স্ট্রেট ওয়্যার বা দীর্ঘ রিজু পরিবাহী, রিজু বলতে এখানে স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড পেলাম। B equal to mu 0 into y divided by 4 pi r into sin theta 1 plus sin theta 2। আচ্ছা এর বেশ কিছু বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেস আছে যেটা ক্লাস 12 এ পরীক্ষায় আসে, সেটা এখন আমরা শিখব। পুরোটা এই পর্যন্ত প্রুফ করব, পরে আর 2 লাইন আছে শুধু। অ্যাকচুয়ালি এই পর্যন্ত যদি পরীক্ষায় দেয় তাহলে কমপ্লিট হয়ে গেল। এখন দুটি কন্ডিশন হলো কি, নাম্বার 1 যদি লং স্ট্রেট ওয়্যারটা ইনফাইনাইট হয় মানে তারটা যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে কি হবে। তারটা অসীম মানে কি উপরের দিকেও অসীম নিচের দিকেও অসীম বা ইনফাইনাইট। ইনফাইনাইট মানেটাই হলো সেই জিনিসটা তখন কি হবে প্যারালাল হবে, মানে এই ওয়্যারের প্যারালাল কি হবে এদিকে হবে। তার এই লম্ব দূরত্বের সঙ্গে এই অ্যাঙ্গেল কত হচ্ছে এখানে 90, এখানেও কি হচ্ছে 90, তাহলে এখানে থিটা 1 আর থিটা 2 দুটাই কি 90। এটা বোঝার সুবিধার জন্য করলাম। তাহলে প্রথম কন্ডিশন স্পেশাল কেস অসীম দৈর্ঘ্যের তারের জন্য। ছবি এটা, এক্ষেত্রে হেডলাইন চিত্রানুযায়ী থিটা 1 ইকুয়াল টু থিটা 2 ইকুয়াল টু কি উভয় কি 90 ডিগ্রি। এখানে যদি আমরা এটাকে বসাই তাহলে মিউ 0 i বাই 4 পাই r sin 90 প্লাস sin 90 মানে কি 1 প্লাস 1 মানে কি 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি মিউ 0 বাই 4 পাই 2i বাই r। এটা মনে রাখার সুবিধার জন্য, কাটাকাটি আর করব না। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোন এক বিন্দুতে আমরা কি পেলাম মিউ 0 বাই 4 পাই ইনটু 2i বাই r। এবার যদি এটা তারটা অর্ধ অসীম হয় বা সেমি ইনফাইনাইট হয় তাহলে কি হবে সেমি ইনফাইনাইট মানে কি ছবিটা হবে এরকম। তাহলে মধ্যবিন্দু এটা উপরের দিকে ইনফিনিটি যাচ্ছে বাট নিচের দিকে এটা কি অসীম না। তাহলে মধ্যবিন্দু কোনটা এটা মধ্যবিন্দু এটা, এটা কি পারপেন্ডিকুলার ডিসটেন্স কোন পয়েন্টে বের করব পি বিন্দুতে। আচ্ছা এই পয়েন্ট ছিল, সি পয়েন্ট নেই এখানে যেহেতু অর্ধ অসীম বলেছে, তাহলে এই পয়েন্টটা কি অসীমের দিকে যাচ্ছে, তাহলে এর সঙ্গে এটা প্যারালাল, তাহলে একটা অ্যাঙ্গেল পাচ্ছি আমরা 90, তাহলে থিটা 1 ইকুয়াল টু 90 আর একটা অ্যাঙ্গেল কিন্তু এখানে 0 হচ্ছে যেহেতু তারটা কি অর্ধ অসীম। এখানে আমরা বসাবো এখন
কি পাবো μ0i বাই 4 পাই আর sin 90 প্লাস sin 0। sin 0 মানে আমরা কি জানি 0, sin 90 মানে আমরা কি জানি 1। তাহলে যেটা মান আমরা পাচ্ছি b equal to μ0 বাই 4 পাই ইনটু i বাই r। মনে রাখার সুবিধার জন্য আগেরটা 2i বাই r, এটা কি i বাই r। আচ্ছা, যত কিছু আমরা অ্যাপ্লিকেশন করলাম এটার উপর বেস করে, এই যে ফর্মুলাগুলো পেলাম সব কিছু আমরা করেছি এসআই পদ্ধতিতে, বাট সিজিএস পদ্ধতিতে কিন্তু করিনি। সিজিএস পদ্ধতির আর একটা নাম হলো ম্যাগনেটিক ফিল্ড ব্রাঞ্চেস, সেটা হলো গাউসীয় পদ্ধতি। আচ্ছা, এমনি থিওরিটা শেষ, এগুলো যা জানার জন্য। আচ্ছা, যখনই গাউসীয় পদ্ধতি বলবে তখনই আমরা বি এর জায়গায় লিখব h এবং μ0 বাই 4 পাই জায়গায় লিখব 1। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কত পাবো আমরা 2i বাই r, এটা কি ইনফাইনাইট। আর সেমি ইনফাইনাইটের জন্য বা অর্ধ অসীমের জন্য কি পাবো i বাই r, এটা হলো কি সেমি ইনফাইনাইট। আর এটা হলো কি ইনফাইনাইট। আচ্ছা, এই হলো বায়োসাভার্ট লর উপর বেস করে একটা অ্যাপ্লিকেশন। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবা। আর আমি কালকে পরের ভিডিও ছাড়বো বায়োসাভার্ট লর উপর বেস করেই অ্যাপ্লিকেশন। আমার লেকচার 3 হবে, আজ এটা লেকচার 2।